এই জন্য ভাইয়েরা, যে পর্যন্ত না প্রভু আসেন সে পর্যন্ত ধৈর্য ধরে সব সহ্য করো। ক্ষেতের দামি ফসলের জন্য চাষি কেমনভাবে অপেক্ষা করে এবং প্রথম ও শেষ বর্ষার জন্য ধৈর্য ধরে তা দেখেছ। তোমরাও তেমনি করে ধৈর্য ধরো আর অন্তর স্থির রাখো, কারণ প্রভু শীঘ্রই আসছেন। ভাইয়েরা, ঈশ্বর যেন তোমাদের দোষ না ধরেন, এই জন্য তোমরা একে অন্যকে দোষ দিও না। দেখো, বিচারকর্তা দরজার কাছাকাছি এসে পড়েছেন। ভাইয়েরা, যে নবীরা প্রভুর পক্ষ হয়ে কথা বলেছেন, কষ্টের সময়ে কিভাবে তারা ধৈর্য ধরতেন সেই কথা চিন্তা করে দেখো। যারা ধৈর্য ধরে সহ্য করেছেন তাদের আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনেছ এবং প্রভুর কাজের শেষ ফল যে ভালো তাও দেখেছ। প্রভুর করুণা ও মমতার শেষ নেই। আমার ভাইয়েরা, আমি বিশেষভাবে এই কথা বলি, তোমরা স্বর্গ, পৃথিবী বা অন্য কোনো জিনিসের নামে শপথ করো না। তার চেয়ে বরং তোমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁই হোক এবং না নাই হোক, যেন তোমরা বিচারের দায়ে না পড়ো।